রাজ্যে যেসব জায়গায় আইনের শাসন রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে, তার মধ্যে নিঃসন্দেহে একটি কলকাতার পার্ক সার্কাস। বিশেষ করে পার্ক সার্কাস রেল স্টেশনে অবৈধ দখলদারদের দাপটে সাধারণ যাত্রীদের যাতায়াত করাই মুশকিল হয়ে উঠেছিল। এমনকি পার্ক সার্কাসকে বিশ্বের সবথেকে অপরিচ্ছন্ন রেল স্টেশন বলতেও কটাক্ষ শোনা যায় অহরহ। রাজ্যে রেলের জায়গা জবরদখল মুক্ত করার অভিযান শুরু হওয়ার পর অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, পার্ক সার্কাস স্টেশন দখলমুক্ত করার সাহস রেলের আছে কি? শনিবার রাতে সেই কাজটাই করে দেখালো ভারতীয় রেল। রেল পুলিশ ও রাজ্য পুলিশের সহযোগিতায় সম্পূর্ণ জবরদখল মুক্ত হলো পার্ক সার্কাস স্টেশন। রেল ও রাজ্য সরকার বুঝিয়ে দিল, সরকার চাইলে সব পারে। গোটা পশ্চিমবঙ্গে রেলের জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হলো তখন অনেকেই সন্দিহান ছিলেন। সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, পার্ক সার্কাস স্টেশনের মতো জায়গায় অবৈধ দখলদারদের সরানোর সাহস কি রেল দেখাতে পারবে? শনিবার রাতে সেই কাজটাই করে দেখালো রেল দফতর। রাত 11টা থেকে শুরু করে সারা রাত ধরে পার্ক সার্কাস স্টেশন ও তার চারপাশের এলাকায় চলল এক বিশাল জবরদখল উচ্ছেদ অভিযান। কোনো রকম বাধা ছাড়াই প্রায় 100টি অবৈধ দোকান সরিয়ে ফেলল রেল। সবচেয়ে বড় কথা, এই উচ্ছেদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি কেউ, কারণ গত 9 মে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃত আইনের শাসন। তারপর পার্ক সার্কাস স্টেশনে রোজ লক্ষ লক্ষ মানুষ যে নরক যন্ত্রণা ভোগ করেন, তার বিরুদ্ধে মুখ খুললে যে বুমেরাং হবে তা বুঝে গিয়েছিল জবরদখলকারীদের বন্ধু সাজার চেষ্টা করা বামেরাও। কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাস রেল স্টেশনে জবরদখলের জেরে জেরবার ছিলেন যাত্রীরা। জবরদখলকারীদের দোকান পেরিয়ে ট্রেন ধরতে নাভিশ্বাস উঠত নিত্যযাত্রীদের। এমনকি এসব দোকানের আড়ালে পকেটমাররা ঘুরে বেড়াতো বলেও অভিযোগ। সোমবার সকালে ট্রেন থেকে নেমে অনেক নিত্যযাত্রী চিনতে পারেননি পার্ক সার্কাস স্টেশনকে, যেখানে পা রাখা মুশকিল ছিল। স্টেশন জুড়ে থাকা বিপজ্জনকভাবে তৈরি অবৈধ সব দোকানের দেখা নেই, আর নেই ধাক্কাধাক্কি। ট্রেন থেকে নেমে কোনো হয়রানি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়, সরকার যদি মন থেকে চায় তবে সব কিছুই করতে পারে। আসল কথা হলো জনকল্যাণের জন্য সঠিক সদিচ্ছা। দেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট নীতি, মুষ্টিমেয় কিছু মানুষের সুবিধার জন্য লক্ষ লক্ষ সাধারণ মানুষ কষ্ট ভোগ করবে, এটা কোনোভাবেই চলতে পারে না। আর সেই কারণেই আজ সারা দেশ জুড়ে অবৈধ দখলদারদের সরিয়ে তাদের আইন মেনে সুন্দরভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকারগুলি। পশ্চিমবঙ্গকেও জবরদখল মুক্ত করার এই কাজ এখন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই অভিযানের ফলে কিছু মানুষ সাময়িকভাবে তাদের রুজি-রুটি হারাচ্ছেন, এ কথা ঠিক, কিন্তু খুব দ্রুতই সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তাদের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আজ পশ্চিমবঙ্গে যেভাবে এই জবরদখল মুক্ত করার অভিযান চলছে, ঠিক সেভাবেই গত কয়েক দশক ধরে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কিংবা রাজস্থানের মতো সমস্ত বিজেপি শাসিত রাজ্যকে দখলমুক্ত করা হয়েছে। আর তারপরেই সেখানে বড় বড় শিল্প এসেছে, নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। সেই সব শিল্পে সেখানকার সাধারণ ও দরিদ্র মানুষেরা যেমন কাজ পেয়েছেন, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ থেকেও লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে জীবিকা নির্বাহ করছেন। এবার আপনারাই ভেবে দেখুন, জবরদখল মুক্ত করার এই অভিযানের ফলে যদি মানুষ সত্যিই স্থায়ীভাবে কাজ হারাতো, তবে সেই সব রাজ্যে এত বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো কিভাবে? অন্য রাজ্য থেকে এসে মানুষ সেখানে কাজ পাচ্ছে কিভাবে? এই প্রশ্ন করলেই আপনাকে আপনার গায়ে রাজনীতির রং লাগিয়ে দেবে তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা। নতুন রূপে পার্ক সার্কাস স্টেশনকে কি আপনার ভালো লেগেছে? পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও নতুন কর্মসংস্থান নিয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানান। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।